যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান আপনারা। যারা বোঝে তারা রাজনীতি করবে। পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, যাকে বলে সংক্ষেপে পিয়ার বা বাংলায় সংখ্যানুপাতিক পদ্ধতি। এইখানে আমরা বলছি যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, নির্বাচন হতে হবে আনুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলে 20% ভোট পায়, তাদের 20 জন, আপনার 300 জন যদি সংসদ সদস্য হয়, তাহলে 3 দ্বিগুণে 60 জন, 3 × 60 জন প্রতিনিধি সংসদে থাকবে। যদি বিএনপি ধরেন 50% ভোট পায়, তাদের 3 × 50 150 সিট সংসদে থাকবে। এইটা হচ্ছে একইভাবে অন্যান্য দল যদি বিদ্যমান পদ্ধতিতে সিস্টেম হয়, ঐক্যমত হয়। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে আমাদের বিদ্যমান সংসদের পদ্ধতি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সংসদের উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। নিম্ন কক্ষে 400 সিট থাকবে, উচ্চ কক্ষে 100 সিট থাকবে। নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে, উচ্চ কক্ষে পিয়ার বা সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। আমরা বলেছি আমরা পুরোটা পিয়ার পদ্ধতিতে দাবি করেছি। পুরোটা যদি নাও হয়, অন্তত এইবার পরীক্ষামূলকভাবে উচ্চ কক্ষের 100 আসনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক। কাজেই সেখানেও তাহলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে, পার্লামেন্টে সকল দল কথা বলবে, জনগণের অধিকারের জন্য ভয়েস তুলবে। এর চেয়ে উত্তম পদ্ধতি আর কিছু আছে? এখন অনেকে বলছে পিয়ার পদ্ধতি হলে কোন আসনে কে এমপি হবে কেউ জানবে না। সমস্যা হলে এলাকার মানুষ কার কাছে যাবে জানবে না। সেজন্য আমরা বলেছি যদি নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে কিন্তু বিদ্যমান সিস্টেম থাকতেছে, এমপি থাকবে প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা। আর উচ্চকক্ষ নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেটা হবে আনুপাতিক হারে। এই রকমের সংস্কারের বিষয়ে কারো দ্বিমত থাকার কথা? যারা এই সংস্কারের বিরোধিতা করে তারাই অভ্যুত্থানের বিরোধী।